নমস্কার, আমি আদিত্য সরকার। ফেইথ কাস্টের বিশেষ অনুষ্ঠান আয়ুর্বেদী আজকালে আপনাদের স্বাগত। আজ আমরা চোখ রাখব কল্যাণী ডন বস্কো ক্যাথলিক চার্চের একগুচ্ছ গুরুত্বপূর্ণ খবরের দিকে। সাম্প্রতিক চার্চের রোম থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্বের আগমন থেকে শুরু করে পালিত হয়েছে একাধিক ধর্মীয় পার্বণ ও যুবকদের জন্য বিশেষ রিট্রিট। আসুন আমরা চোখ রাখি বিশেষ বিশেষ শিরোনামগুলিতে। রোম থেকে আগত ফাদার বেজারানো রাফায়েল এসডিবি এর গুরুত্বপূর্ণ সফর। কলকাতা নীতিকা ডন বস্কোতে ইউথ মিটিং। কল্যাণী ডন বস্কো চার্চে রোম থেকে আগত ফাদার রাফায়েলের মূল্যবান বার্তা, যুবকদের মধ্যে উদ্দীপনা। কল্যাণীতে শ্রদ্ধার সঙ্গে পালিত মৃত্যুলোকের পার্বণ দিন, অল সোলস ডে, ফিস্ট অফ ক্রাইস্ট দ্য কিং ও পালক পুরোহিতের জন্মদিন উদযাপন। এতক্ষণ আমরা শুনলাম শিরোনামগুলি, এবার আমরা চোখ রাখব বিস্তারিত খবরে। রোম থেকে আগত ফাদার বেজারানো রাফায়েল এসডিবি এর শুভ আগমন। কলকাতা নীতিকা ডন বস্কোতে যুব সম্মেলনে তার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ। কলকাতা থেকে স্বস্তিকা রায়ের রিপোর্ট। যুব সমাজের আধ্যাত্মিক দিক নির্দেশনা জোরদার করতে গত 28শে অক্টোবর 2025 তারিখে কলকাতার নীতিকা ডন বস্কোতে কলকাতা প্রভিন্সের যুব নেতৃত্বের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রোম থেকে আগত ইউথ প্যাস্টোরাল মিনিস্ট্রির জেনারেল কাউন্সিলর ফাদার বেজারানো রাফায়েল এসডিবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল 11টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে কলকাতা প্রভিন্সের বিভিন্ন প্যারিশের যুব নেতারা, যুব ইনচার্জ ফাদাররা এবং কল্যাণী ডন বস্কো চার্চের প্যারিশ প্রিস্ট ফাদার উজ্জ্বল মণ্ডল এর নেতৃত্বে 5 জন কল্যাণী প্যারিশের যুবক যুবতী অংশগ্রহণ করেন। ফাদার বেজারানো রাফায়েল যুবকদের সঙ্গে ইউথ প্যাস্টোরাল মিনিস্ট্রির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি যুবকদের জীবনের চ্যালেঞ্জ, বিশ্বাসে অবিচলতা এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা দেন। যুবকরাও তাদের প্রশ্ন ও অভিজ্ঞতা কাউন্সিলরের সামনে তুলে ধরার সুযোগ পান। এই আলোচনা ও মতবিনিময় পর্ব ছিল অত্যন্ত প্রাণবন্ত। তিনি যুব নেতা ও ফাদারদের প্রতি সমাজের প্রান্তিক যুবকদের কাছে পৌঁছানোর আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ সভার সমাপ্তি হয় মধ্যাহ্নভোজনের মাধ্যমে। কল্যাণী ডন বস্কো চার্চে রোম থেকে আগত ফাদার রাফায়েলের অনুপ্রেরণাময় বার্তা, যুব সমাজের নতুন উৎসাহ ও আধ্যাত্মিক জাগরণ। কল্যাণী থেকে আমানো রাওয়ের রিপোর্ট। গত 29শে অক্টোবর 2025 তারিখে কল্যাণী ডন বস্কো ক্যাথলিক চার্চে ধর্মপল্লী যুবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রোম থেকে আগত ইউথ প্যাস্টোরাল মিনিস্ট্রির জেনারেল কাউন্সিলর ফাদার বেজারানো রাফায়েল এসডিবি যুবকদের উদ্দেশ্যে মূল্যবান বার্তা দেন। ফাদার রাফায়েল কল্যাণী ধর্মপল্লীর যুবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি ডন বস্কোর শিক্ষানীতি ও আধ্যাত্মিকতার আলোকে জীবনের লক্ষ্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়ে আলোকপাত করেন, যা যুব সমাজের মধ্যে গভীর উদ্দীপনা সৃষ্টি করে। এই বিশেষ সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতা প্রদেশের প্রভিন্সিয়াল ফাদার জোসেফ পাউরিয়া এসডিবি, সাউথ এশিয়ান ইউথ ডেলিগেট ফাদার প্যাট্রিক লেপচা এসডিবি, কলকাতা প্রদেশের ইউথ ডিরেক্টর ফাদার বিকাশ মণ্ডল এসডিবি, কল্যাণী ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল এসডিবি, সহকারী পালক পুরোহিত ফাদার কেটি থমাস এসডিবি এবং সিস্টার বাসন্তী এক্কা এফএম। কলকাতা প্রভিন্স এর প্রভিন্সিয়াল ফাদার জোসেফ পাউরিয়া যুবকদের উৎসাহ দেন এবং ফাদার উজ্জ্বল মণ্ডল অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান। ফাদার জেনারেল কাউন্সিলরের এই সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ সফর কল্যাণী চার্চের যুব সমাজের ইতিহাসে এক বিশেষ তাৎপর্য বহন করবে। কল্যাণীতে শ্রদ্ধার সঙ্গে পালিত অল সোলস ডে, পরলোকগত বিশ্বাসীদের জন্য বিশেষ খ্রিস্টজাগ ও প্রার্থনা। কল্যাণী থেকে স্নেহা রায়ের রিপোর্ট। 2রা নভেম্বর কল্যাণী ধর্মপল্লীতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মৃত্যুলোকের পার্বণ দিন অল সোলস ডে পালিত হলো। ধর্মপ্রাণ মানুষজন তাদের প্রয়াত প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় ডন বস্কো ক্যাথলিক চার্চ কল্যাণীর কবরস্থানে সমবেত হন। এই কবরস্থানে ধর্মপল্লীর 510টি প্রিয়জনের সমাধিতে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়। দুপুর 3টের সময় কবরস্থানে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে। ধর্মপল্লীর বহু মানুষজন তাদের আত্মীয় স্বজনদের সমাধিস্থল
সুন্দর ফুল এবং মোমবাতি দিয়ে সাজিয়ে তোলেন। পবিত্র খ্রিস্টজাগ ও প্রার্থনা সভায় উপস্থিত সকলেই নীরব শ্রদ্ধায় প্রয়াতদের স্মরণ করেন। এই বিশেষ দিনে পবিত্র খ্রিস্টজাগ পরিচালনা করেন কল্যাণী ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল এবং ফাদার বিজয় ঘোষ। দুই ফাদারই প্রার্থনায় অংশগ্রহণকারী সকলকে শোকাতুরদের সান্ত্বনা দিতে এবং প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনার জন্য আহ্বান জানান। সকল আত্মার জন্য নিবেদিত এই প্রার্থনা সভা এক গভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে এবং উপস্থিত সকলকে এক সূত্রে বেঁধে দেয়। ফিস্ট অফ ক্রাইস্ট দ্য কিং ও কল্যাণী প্যারিসের পালক পুরোহিতের জন্মদিন একসঙ্গে উদযাপন, কৃতজ্ঞতা ও আশীর্বাদের মুহূর্ত। কল্যাণী থেকে সাগর বাছারের রিপোর্ট। 23শে নভেম্বর গত রবিবার কল্যাণীস্থ ডন বস্কো ক্যাথলিক চার্চে অত্যন্ত পবিত্রতা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে পালিত হল ফিস্ট অফ ক্রাইস্ট দ্য কিং। এই মহৎ দিনে সকাল 7টায় উৎসর্গিত হয় মহাপবিত্র খ্রিস্টজাগ, যেই খ্রিস্টজাগ অর্পণ করেন কল্যাণী প্যারিসের প্যারিস প্রিস্ট ফাদার উজ্জ্বল মণ্ডল এসডিবি এবং অ্যাসিস্ট্যান্ট প্যারিস প্রিস্ট ফাদার কেটি থমাস এসডিবি। ধর্মপ্রাণ বহু প্যারিসীয় বিশ্বাসী এই খ্রিস্টজাগে যোগদান করে স্বর্গীয় আশীর্বাদ প্রার্থনা করেন। খ্রিস্টজাগের পর ধর্মপল্লী সকলে মিলে এক সম্মিলিত উদ্যোগে চার্চের প্রিয় পালক পুরোহিত ফাদার উজ্জ্বল মণ্ডল এসডিবি এর শুভ জন্মদিন উদযাপন করেন। ফাদার মণ্ডলের প্রকৃত জন্ম তারিখ 26শে নভেম্বর হলেও সকলে একত্রিত হয়ে এই আনন্দের তিথি 23শে নভেম্বর রবিবারেই উদযাপন করার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জন্মদিনের কেক কাটার পর্বটি। প্যারিসীয়দের ভালোবাসা ও শুভকামনার মাঝে ফাদার উজ্জ্বল মণ্ডল এসডিবি কেক কাটেন। প্যারিস কাউন্সিল, মাদার্স গ্রুপ, সেন্ট জোসেফ ফাদার্স গ্রুপ, ইউথ গ্রুপ এবং এফএমএ সিস্টারদের মেয়েদের সহ অসংখ্য প্যারিসীয় বিশ্বাসী গভীর শ্রদ্ধা, প্রীতি ও উপহার দিয়ে তাদের শ্রদ্ধেয় পালক পুরোহিতকে শুভেচ্ছা জানান। গান ও আন্তরিক ভালোবাসার মাধ্যমে এই উদযাপন অনুষ্ঠানটি এক পবিত্র ও পারিবারিক বন্ধনের রূপ নেয়। ফাদার উজ্জ্বল মণ্ডলের প্রতি প্যারিসের গভীর ভালোবাসা ও ভক্তির এই প্রকাশ ফিস্ট অফ ক্রাইস্ট দ্য কিং এর আধ্যাত্মিক আবহকে আরো মহিমান্বিত করে তোলে। এই ছিল আজকের আরবেদি আজকালের বিশেষ খবর। আরও আধ্যাত্মিক খবর নিয়ে ফিরে আসবো পরের পর্বে। আপনারা সবাই সাথে থাকুন। নমস্কার।